সিদ্ধিরগঞ্জ থানার মামলা ২৯/৫/২৫ হত্যা মামলা। এই ভিকটিম সজল মিয়া হত্যা মামলার শুনানি ছিল বিজ্ঞ দায়রা জজ আদালতে। এই মামলার ৬ নম্বর আসামি হচ্ছে ডক্টর সেলিনা হায়াত আইভি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। এই মোকদ্দমা আমরা বিজ্ঞ দায়রা জজ সাহেব জনাব আবু শামীম আজাদ সাহেবের আদালতে জামিনের প্রার্থনা করেছি এবং জামিনের সপক্ষে আমরা যুক্তি উপস্থাপন করেছি। আমরা বলছি যে এই মোকদ্দমায় মেয়র আইভির বিরুদ্ধে সুনির্দিষ্ট একটি কথাও ভালো নাই। গুলিতে এই মোকদ্দমার ভিকটিম নিহত হয়েছে, এজাহারকারী হচ্ছে তার মা, যেভাবে বর্ণনা করেছে। কার গুলিতে নিহত হয়েছে তা বর্ণনা নাই। কে বোমা বিস্ফোরণ করেছে তারও কোনো বর্ণনা নাই। গয়রাহা অভিযোগ। এই মোকদ্দমাগুলি আমরা সাধারণত আমাদের ওকালতি জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই মোকদ্দমাগুলি বিজ্ঞ দায়রা জজ আদালত দয়া করেন, আসামির জামিন মঞ্জুর করেন। কিন্তু আজকে উনি আমাদের জামিনটা নামঞ্জুর করেছেন। আমরা বলেছি বিচার ব্যবস্থা যেহেতু স্বাধীন বিচার ব্যবস্থায় একজন নিরপরাধ আসামি জামিন পাওয়ার হকদার, আর জামিনটা হচ্ছে বিজ্ঞ আদালতের থেকে আসামির জিম্মায় প্রদান করা। এই আসামি পলাতক হবে কিনা, এই আসামি এই বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করবে কিনা, বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আমাদের জামিন নামঞ্জুর করেছেন। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা এই আদেশের বিরুদ্ধে মহামান্য উচ্চ আদালতে যাব। আমাদের দৃঢ় বিশ্বাস, যেহেতু বিচার ব্যবস্থা স্বাধীন, বিচার ব্যবস্থা এই স্বাধীনতার আলোকেই এবং এই যে বিচার ব্যবস্থায় মেয়র আইভি উচ্চ আদালতে সেখানে ন্যায় বিচার প্রাপ্ত হবে এবং অচিরে মুক্ত হয়ে আরও দৃঢ়ভাবে, আরও আদর্শিকভাবে, আরও নৈতিকভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে।